উদাস দুপুর বেলা নদীর ঘাটে রে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু বর্তমান ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে বেশি ভাইরাল। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ইউজ করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে এই যে ফেসবুক লাইটে চলে যাবেন। তো লাইটে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে সার্চ বারে চলে যাবেন অথবা আপনারা এখান থেকে এই যে দেখেন, এখানে কিন্তু একটা ফ্রেন্ডস যে কতগুলা ফ্রেন্ডস রিকোয়েস্ট এসছে। তো আপনারা এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে কর্নারে আপনারা সাজেকশনে ক্লিক করে দেবেন। তো এখানে সাজেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যে অ্যাকাউন্টগুলো সাজেস্টে আসছে। তো এই অ্যাকাউন্টগুলো আপনারা যে কোনো একটা ওপেন করে নেবেন। ওকে, তো এইখান থেকে আমি জাস্ট এই অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। ওকে, তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন, এই অ্যাকাউন্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর দেখেন আমার যে ভিডিওর যে ছবিগুলো আমি ইউজ করছি ওগুলোতে কিন্তু প্রোফাইলটা আমাদের মিডিলে, আর এই প্রোফাইলটা কিন্তু এক সাইডে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপসটি ওপেন করে নেবেন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, দেন এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি এইখান থেকে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটের ছবিটা এখানে সিলেক্ট করবেন, দেন এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে টুলসে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে এই কর্নারে ক্রপে ক্লিক করে দেবেন। তারপর এটাকে ভালো মতো করে ক্রপ করে নেবেন। দেন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। এভাবে ক্রপ করে নেওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবো। কিন্তু টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও টুলসে চলে যাবো। দেন এখান থেকে এই অপশনে আমি ক্লিক করে দেবো। ওকে, তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে গ্যালারিতে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি আবারও ওই ছবিটাই অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটাকে জুম করে যে কালো যে একটা স্ক্রিন আছে ওটা আপনি এইভাবে বসিয়ে দেবেন, 2 আঙুল দিয়ে এইভাবে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনি ফুল করে দেবেন। এটা ফুল করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই যে এইখানে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভিউ এডিটস এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনি এই যে এইভাবে জুম করবেন। এইভাবে জুম করার পর এই লেখাগুলোকে আপনি এইভাবে রিমুভ করে দেবেন। ওকে, এইভাবে রিমুভ করে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে এই যে এটা আছে এটা আপনি 100 পর্যন্ত রেখে দেবেন, তাহলে কিন্তু ভালো দেখা যাবে। তাহলে কিন্তু এই যে লেখাগুলো আছে এগুলো দেখা যাবে না। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এই প্রোফাইলটা আছে যে এই প্রোফাইলটাও আপনি এইভাবে রিমুভ করে দেবেন। ওকে, তো রিমুভ করে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই যে ব্যাগ আরোতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে কাজ শেষ, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি আপনার যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওকে, তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যে এই টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ফ্রম গ্যালারি আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনি যেই ছবিটা স্ন্যাপচ্যাট দিয়ে এডিটিং করলেন ওই ছবিটা এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপর এখান থেকে আপনি জাস্টলি এই যে মিডিলের এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো এই শেপটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে বড় করে দেব। এটাকে এইভাবে বড় করে দিব। দেন এটাকে আমি মিডিলে বসিয়ে দেবো। এখান থেকে এটাকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি রাইটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের আবারও এই যে ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ছবি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে ছবি কিন্তু অ্যাড করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ছবি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করে নিলাম। কিন্তু এই ছবিটা অ্যাড করে নেওয়ার পর এটাকে একটা রাউন্ড মানে একটা গোল একটা বৃত্তর মতো দিতে হবে। দেন এখানে আপনি বৃত্ততে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে না। দেন আপনি এই যে 1:1 এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এই গোলটা হয়ে যাবে। ওকে, তো হয়ে যাওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটাকে ছোটো করে নেবেন, আপনার প্রোফাইলের সাইজ অনুযায়ী করে নেবেন। তারপর এখান থেকে এটাকে বসিয়ে দেবেন।
ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখেন এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটাকে এই যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও বাঁদিকে নিয়ে আসবেন। বাঁদিকে নিয়ে আসার পর এখানে স্ট্রোকে ক্লিক করে দিবেন। তারপর এটা ইনেবল করে দিবেন। আপনার যদি কোনো কালার দেওয়া থাকে, কালো বা লাল কালার দেওয়া থাকে, তাহলে আপনি এটাকে সাদা কালার করে দিবেন। ওকে, সাদা কালার করে দেওয়ার পর এটাকে আপনি হালকা বাড়িয়ে দিবেন, 10% করে দিবেন। তারপর রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও স্ক্রিনশটের ছবিটার উপর ট্যাপ করবেন। তারপর ইম্পোর্টে আবারও ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা কভার ফটো চুজ করে নেওয়ার জন্য আপনি যে কোনো একটা কভার ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এই ফটোটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটাকে বসিয়ে দিব ভালো মতো করে। এইভাবে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করে দেবো। তারপর এই যে এই লেয়ারটাকে ধরে আমরা একদম নিচে নিয়ে আসবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তোমাদের গানের লিরিক্সটা এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে এই যে নিউ টেক্সট, আমি এই নিউ টেক্সটে ডাবল ট্যাপ করবো। ওকে, তো তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো নিউ টেক্সটটাকে। তারপর এখান থেকে বাংলা, আমার কিবোর্ডটা বাংলা করে নিব। তারপর আমি এখান থেকে আমার লিরিক্সটা এখানে অ্যাড করে নিচ্ছি, মানে লিখে নিচ্ছি। ওকে, তো লেখা হয়ে গেলে এখান থেকে আপনি এই যে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর এটাকে আপনি বড় ছোটো করে কিন্তু বসিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এইভাবে বসিয়ে এটাকে বসিয়ে দিব। আপনি এটাকে এইভাবে ধরে এইভাবে বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি মিডির অপশনে বসিয়ে দিবেন। ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট এই যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এই শেয়ারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ওকে, তো এটা সেভ হয়ে যাওয়ার পর এরকম দেখাবে। দেন এখান থেকে আপনি এই যে প্রোফাইলের ছবিটার উপর ট্যাপ করবেন। তারপর এটাকে ডিলিট করে দিবেন। তারপর আপনি আবার ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার একটা আপনার পছন্দ মতো ছবি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আরেকটা পছন্দের ছবি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেন আমি এই ছবিটা অ্যাড করে নিলাম আপনাদের দেখানোর জন্য। ওকে, তো নেওয়ার পর এখান থেকে অনের ইস্যু অন এটা দিয়ে দিব। দেন এখান থেকে গোল বৃত্তটা আমি ক্লিক করে দিব। তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিব। ওকে, তো রাইটে ক্লিক করে দেওয়ার পর ছবিটা এরকম দেখাবে। দেন এটাকে আপনি ভালো মতো করে এইভাবে বসিয়ে দেবেন। আপনার সেমভাবে কাজটা করে নেবেন, এখান থেকে এইভাবে বসিয়ে দিবেন। ওকে, তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি স্ট্রোকটাও এনাবেল করে দিবেন। তারপর এটাকে 3 করে দিবেন। তারপর রাইটে ক্লিক করে দিবেন। তারপর এই কভার ফটোর উপরে ক্লিক করবেন। তারপর এটাকে আপনি ডিলিট করে দিবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আরেকটা কভার ফটো এখান থেকে যে কোনো একটা কভার ফটো অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা কভার ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি এই কভার ফটোটা অ্যাড করে নিলাম। দেন এখানে ওকেতে ক্লিক করে দেব। তারপর এটাও সেমভাবে আমরা বসিয়ে দেব। ওকে, ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও এই যে এখানে ক্লিক করে দিব। তারপর এই লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। তারপর এই যে টেক্সটের উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ডাবল ট্যাপ করব। তারপর আমরা পরের লাইনটা লিখে দেবো। ওকে, তো লেখা হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দেবেন। তারপর এটাকেও আপনি সেভ করে নেবেন এইভাবে, ঠিক আছে। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসগুলো লিখতে পারেন। আপনার যে গানের যে লিরিক্সগুলো আছে ওইভাবে ওগুলো কিন্তু আপনি এইভাবে লিখবেন। ওকে, তো লেখার পর আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তারপর আপনি এইখান থেকে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও সেকশনে থাকলে এখান থেকে ফটো সেকশনে চলে আসবেন। ওকে, তো তারপর আপনি যেই ছবিগুলো এডিটিং করলেন ওই ছবিগুলো এখানে অ্যাড করে নেবেন। তো আমি ওই ছবিগুলো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ছবিগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দেবো, নিচে অ্যাডে ক্লিক করে দেবো। ওকে, তো তাহলেই কিন্তু গাইস এখান থেকে ছবিগুলো অ্যাড হয়ে যাবে। দেন এখন এইখান থেকে আপনাদের অডিও আপনার গানটা অ্যাড করে নিতে হবে। আপনার যেই গানের লিরিক্স আপনি এখানে লিখছেন ওই গানটা এখানে অ্যাড করে নিতে হবে। এই কারণে আপনি অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যদি ভিডিও থেকে এই গানটা অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। আর আপনার যদি অডিও কোনো গান থাকে তাহলে আপনি অডিও গান অ্যাড করতে পারেন। ওকে, সাউন্ডে গিয়ে। ওকে, তো আমি এখান থেকে ভিডিও যেহেতু অডিও করবো এখানে ক্লিক করে দেবো। তারপর আমার গানটা আমি এখানে অ্যাড করে দেবো। ওকে, তো আমার গানটা অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমি প্লে করবো আর এখান থেকে আমার ডিউরেশনটা আমি রাখবো। উদাস দুপুর বেলা,  সব।  ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও এই যে এখানে ক্লিক করে দিব। তারপর এই লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে হয়ে যাবে। তারপর আপনি আবারও ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর ছবিটা এরকম দেখাবে। দেন এখানে ওকেতে ক্লিক করে দিব।
এরকম করে কিন্তু আপনি একটু একটু করে গান শুনবেন আর একটু একটু করে ডিউরেশনটা আপনাদের রাখতে হবে। একলা নদীর ঘাটে রে এইভাবে আপনি আপনার লিরিক্সগুলোর সঙ্গে আপনার আপনার গানের সঙ্গে আপনার ডিউরেশনটা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, আমি এখান থেকে আরও ডিউরেশনটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ডিউরেশন অ্যাড হয়ে গেলে এখান থেকে লেয়ার শেষ পর্যন্ত চলে আসবেন। আসার পর দেখেন এখানে কিন্তু ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কের উপর ট্যাপ করবেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে প্রথম ছবিটার লেয়ারের উপরে ক্লিক করবেন, তারপর এখানে থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কম্বোতে চলে যাবেন। দেন এইখান থেকে আপনি 2 নম্বর অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনি প্রত্যেকটাই অ্যাড করে দিবেন, প্রত্যেকটারই অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি আবারও এখানে যাচ্ছি, তারপরে এখান থেকে 2 নম্বর অ্যানিমেশনটা অ্যাড করে এখানে রাইটে ক্লিক করে দিব। ওকে, তো এরকম করে কিন্তু আপনি অ্যানিমেশনগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, তো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে দেখি একটু প্লে করে কেমন হয়েছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে। তো গাইস, ভিডিওটা কিন্তু হয়ে গেছে। দেন এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু গাইস আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ